নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে অনলাইনে আদতেও ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে কিনা বা সেটা ঠিকমতো হচ্ছে কিনা। তো বন্ধুরা, প্রথমেই চলে যাব এনপিসিআই যে অফিসিয়াল পোর্টাল আছে যেখান থেকে ডিবিটি লিঙ্ক করা হয়, সেখানে কাস্টমার অপশন থেকে সেখানে চলে যাব বেস। এটা আপনারা সবাই জানেন। তো বেসের পোর্টাল অলরেডি এখানে কিন্তু খুলছে। এইখান থেকে আধার সিডিং রিসিডিং, এইখান থেকে কি করব, আধার মানে যে ক্যান্ডিডেটের হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করব, মানে একটাতে আছে আরেকটাতে নিয়ে যাবো। আধার নাম্বার বসালাম, সিডিং অপশানে ক্লিক করলাম। এখানে কি করব, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক করে যে ব্যাঙ্কে মুভমেন্ট করতে চাইছি সেই ব্যাঙ্কের নাম চুজ করে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে নিচে ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচা ঠিকমতো দেখে এখানে বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন সাবমিট অপশান আছে। এখানে ডিক্লারেশনটাকে এগ্রি করব, করার পরে এখানে ওটিপি আসবে, আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা বসিয়ে এখানে সাবমিট করব। করার পরে এটা এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, কনফার্ম করব। করার পরে এটা আবার লোড নিচ্ছে, নেওয়ার পরে কি দেখায়, এইখান থেকে দেখাচ্ছে কি দেয়ার সিমস টু বি এ কানেক্টিভিটি ইস্যু টু আওয়ার সার্ভার্স, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। এইবার কি করব, এইবার চলে আসলাম উমাং পোর্টালে। উমাং পোর্টালে লিখবো আধার সিডিং, যেটা আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, উমাং পোর্টাল থেকেও করা যায়। তো এখানে লিখবো আধার সিডিং, লিখবো আধার সিডিং লেখার পরে ফার্স্ট অপশান চুজ করব। এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে গ্রিন কালারে দেওয়া আছে আধার সিডিং বলে, তো এখানে ক্লিক করব, লোড হয়ে ছেড়ে দিচ্ছে। আবার এখানে একবার ক্লিক করব, লোড হয়ে ছেড়ে দিচ্ছে। তো উমাং থেকেও আগে এনপিসিআর পোর্টাল খুলতো বা সিডিংয়ের যে অপশানগুলো সেগুলো খুলতো, বাট এখন উমাং থেকেও কিন্তু খুলছে না। এনপিসিআর পোর্টাল থেকে খুললেও কিন্তু এনপিসিআর পোর্টাল থেকে কানেক্টিভিটি ইস্যুর একটা এরর দেখাচ্ছে, দেখিয়ে কিন্তু সেটা ফেল হয়ে যাচ্ছে। আর অনেকে এটাও বলছেন যে যদিও কানেক্টিভিটির ইস্যু দেখাচ্ছে বা ফেল হয়ে যাচ্ছে, যদি এরকমও দেখায় তাহলে কিন্তু ব্যাক এন্ডে এই আধারের যে সিডিং বা আধারের যে ডিবিটি মুভমেন্ট যেটা মানে একটা ব্যাঙ্ক থেকে আরেকটা ব্যাঙ্কে বা ফ্রেশ সিডিং যেটা সেগুলো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু একদম বেকার কথা, কারণ কোনো কিছুই হচ্ছে না। কারণ অলরেডি আমি ক্রস চেক করে দেখে নিয়েছি যে যদিও ফেল দেখায় সেগুলোকে আবার আধার স্ট্যাটাস বা সিডিং স্ট্যাটাস সেখানে কি দেখাচ্ছে, সেখানে আগে যে ব্যাঙ্ক পড়েছিল সেটাই দেখাচ্ছে, নতুন করে কোনো ব্যাঙ্কে কিন্তু সিডিং হয়নি। বা যাদের একদম মানে ইনঅ্যাক্টিভ ছিল বা কোনো সিডিং করা ছিল না বা কোনো সিট করা ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কিছুই হচ্ছে না, শুধুমাত্র এরর মেসেজটা আসছে, বাস ওখানেই কিন্তু শেষ। তো এইবার বলার বিষয় এটাই যে যারা ডিবিটি লিঙ্ক করার জন্যে সকাল থেকে সন্ধে বিভিন্ন সাইবার ক্যাফেগুলোতে লাইন দিচ্ছেন বা ব্যাংকে লাইন দিচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি। এখানে দুরকম কনসেপ্ট আছে। একটা কনসেপ্ট যেটা হচ্ছে যাদের অলরেডি কোনো না কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিট করা আছে, ঠিক আছে। ধরুন আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে আর একটা আপনার এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে। এইবার আপনি ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের যে পয়সা, সেই লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পেতেন স্টেট ব্যাঙ্কে, বাট এখন যখন আপনি আধার ডিবিটি বা আধার সিডিং চেক করছেন, সেইখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সেখানে শো করছে এইচডিএফসি ব্যাঙ্ক। এইবার আপনি কি করবেন? তো প্রথমত সরকার কি বলছে, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিট পেতো, মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়সা যারা আগে পেতো, তাদের সেই রকম কোনো হেডেক নেই। তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সফার করে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে, মানে এক্সিস্টিং যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলোতে ট্রান্সফার করে দেওয়া হবে। অলরেডি আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডারের বা এই অন্নপূর্ণ ভাণ্ডারের ভেরিফিকেশনের জন্য নর্থ 24 থেকে একটা লিঙ্ক প্রোভাইড করা হয়েছিল, সেই লিঙ্কে ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছিল, বাট বাকি ডিস্ট্রিক্টে এখনও কোনো খবর নেই। সেটা অন্য বিষয়, সেটা ছেড়ে দিন। সেটা সরকার বলছে যে অটোমেটিক্যালি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যারা বেনিফিশিয়ারি ছিল তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে। এইবার বিষয় হচ্ছে, আমি যদি উল্টো দিক থেকেও চিন্তা করি যে আপনার সিট করা রয়েছে এইচডিএফসিতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ঢুকতো স্টেট ব্যাঙ্কে। ধরুন আপনার স্টেট ব্যাঙ্কের টাকা ঢুকলো না অন্নপূর্ণ ভাণ্ডারের, কিন্তু সরকার কি বলছে যে ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, ডিবিটি চেক করো বা আধার সিট করো। তাহলে সেই হিসাবে দেখতে গেলে আপনার এইচডিএফসিতে টাকা ঢুকে যাওয়ার কথা বা এইচডিএফসি ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যাদের কোনোটাই লিঙ্ক নেই, যাদের কোনো ব্যাঙ্কেই কোনো আধার সিডিং বা ডিবিটি করা নেই, তো তারা কি করবেন? তারা এই মুহূর্তে দাঁড়িয়ে সাইবার ক্যাফেগুলোতে না ঘুরে, কারণ আপনি দেখতেই পেলেন যে এনপিসিআর পোর্টাল ছাড়া আপনি যেখানেই যান না কেন, ব্যাঙ্ক ছাড়া আপনি যে কোনো জায়গাতে যান না কেন, তাদের এনপিসিআর পোর্টাল ছাড়া কোনো গতি নেই। এনপিসিআর পোর্টাল থেকেই এই ডিবিটি করাতে হবে বা সিডিং করাতে হবে, ঠিক আছে। এবার ব্যাঙ্কের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। তারা অন্যভাবে এনপিসিআর ওপর তারা ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। তো ব্যাঙ্কের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আপনারা ব্যাঙ্কে গিয়ে কিন্তু এই ডিবিটি বা এই আধার সিডিং যেটাই হোক না কেন, সেটা কিন্তু ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিল আপ করে করতে পারেন। এইবার আরেকটা বিষয় আসছি, যারা অ্যাকনলেজ নয়,
মানে যারা জিনিসগুলো ঠিকমতো বুঝতে পারছে না তারাই এখানে মাঝখান থেকে ফেসে ঠকছে। কিভাবে ঠকছে? ধরুন আমি গেলাম সাইবার ক্যাফেতে ডিবিটি লিঙ্ক করাতে বা ডিবিটি লিঙ্ক চেক করাতে, ঠিক আছে? তো সাইবার ক্যাফের কিছু কিছু সাইবার ক্যাফে, সব সাইবার ক্যাফে নয়, কিছু সাইবার ক্যাফে কী করছে, এই যে এখনের যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। কী করছে তারা জাস্ট আধার নাম্বার দিয়ে ওটিপি নিয়ে তারা জাস্ট চেক করছে অনলাইনে, ঠিক আছে, যে আদতেও লিঙ্ক আছে কি না, ঠিক আছে, আদতেও লিঙ্ক আছে কি না। যদি লিঙ্ক থেকে থাকে তাও তারা কাস্টমারকে বলছে আপনার লিঙ্ক করা নেই, আমরা লিঙ্ক করে দিচ্ছি। জাস্ট ওটা নিয়ে ভাউতা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই নিয়ে জাস্ট কিছুটা খোঁচাখুচি করে আপনাকে একটা প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছে, দিয়ে পরিষ্কার বলে দিচ্ছে যে লিঙ্ক ছিল না, আমি লিঙ্কটা করে দিলাম, ঠিক আছে। এইরকম ব্যবসাও কিন্তু আজকাল আশেপাশে চলছে, হয়তো আপনারা খোঁজ খবর নিয়ে দেখতেও পারবেন। তো নিজেরা ঘরে বসেও কিন্তু এগুলো চেক করতে পারবেন, এমন মানে কোনো রকেট সায়েন্স না যে আপনাকে দোকানে গিয়ে চেক করাতে হবে। এইবার বিষয়টা হচ্ছে যে আপনি যদি নেহাত নাই পারেন তাহলে দোকানে যান, সেরকম কোনো ট্রাস্টেড জায়গায় যান যেখানে আপনাকে ঠকাবে না। তো যাই হোক, আজকের ভিডিওতে অনেক বেশি কিছুই বলে ফেললাম। তো যাই হোক, এত হেডেকের কিছু নেই। যদি আপনার নেহাত কোনো ব্যাংকেই লিঙ্ক না থাকে, ডিবিটি করা না থাকে বা সিডিং করা না থাকে, আপনারা সরাসরি ব্যাংকে যান। হয়তো সময় লাগবে, ব্যাংকে গিয়ে আপনারা সেইখানে ফর্ম তুলুন, আলাদা করে ডিবিটির ফর্ম পাওয়া যায় ব্যাংক থেকে, প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা ডিবিটির ফর্ম পাওয়া যায়, সেখান থেকে ফর্ম তুলুন। বা ব্যাংকে আপনারা রিটেন অ্যাপ্লিকেশন দিন যে আপনার কোনো কিছুতে ডিবিটি করা নেই, তো আপনি ডিবিটি করতে চান, ব্যাংক থেকে আপনাকে কিন্তু ডিবিটি করে দেবে। আর সেটা কিন্তু অবশ্যই 100% কনফার্ম হবে, ঠিক আছে। এখানে যেমন এনপিসিআই পোর্টালগুলো পুরো ফলস হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ফলসের কোনো সিন নেই, সেখানে কিন্তু 100% আপনার কনফার্ম ডিবিটি হবে, মানে যে ব্যাংকে আপনি করাতে যাচ্ছেন সেই ব্যাংকে, ঠিক আছে। তো এত টেনশনের কিছু নেই। আর প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যে বাইরে এত বেরিয়ে ডিবিটির জন্য পাগল হয়ে যাওয়ার কিছু হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।